আজ সোনালির সাথে পডকাস্টটা আছে, তাই একটু অন্যরকম সাজলাম। কালো আর ব্ল্যাক শাড়িটা পরলাম, তার সাথে চুলটা স্ট্রেট করে বেরিয়ে গেলাম। আমাদের লিফটটা মাঝে মাঝে কীরকম গণ্ডগোল হয়। এই যে দেখুন, এখন জিরোতে দাঁড়িয়ে আছে, মানে কিছুতেই ওপর থেকে এই নিচে থেকে ওপরে আসবে না। আমি দাঁড়িয়েই রয়েছি, কিন্তু লিফট আর আসছে না। এটা ভীষণ সমস্যার ব্যাপার। বাধ্য হয়ে কী করলাম, সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। 5 তলায় থাকি তো, তাই সিঁড়ি দিয়ে নামতে ভীষণ অসুবিধে হয়, কিন্তু কিছু করার নেই। লিফট এখন কী করে ঠিক হবে, কে ঠিক করবে তা জানি না। আপাতত আমার কাজটা করতে হবে, তাই সিঁড়ি দিয়ে নামছি। মাঝে মাঝে অবশ্য সিঁড়ি দিয়ে নামাটা ভালো, তাই না? গাড়ির ড্রাইভার এসে গেছে, ওকে বললাম তুমি এসিটা চালিয়ে দিও। গৌতম বোধহয় ওর নাম, সম্ভবত, আমি ঠিক জানি না। এবার রওনা দিলাম, অনেক দূর যাব, সোনারপুর। এসিটা চালিয়ে দিই। গ্রিন পার্ক। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি আকাশে ঘন কালো মেঘ, ভাবছিলাম বৃষ্টি হবে। খুব আনন্দ লাগছিল, গাড়ি করে যেতে যেতে মনে হলো বৃষ্টি দেখতে পাবো, কিন্তু বৃষ্টির ছিটেফোঁটা দেখছি না। আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল। এই ছেলেটা খুব ভালো গাড়ি চালায়, যতবার আমাকে নিয়ে গেছে লং ডিস্টেন্সে খুব ভালো চালিয়েছে। আর আমার না এই গাড়িটাই আমি এই গাড়িটা আমিই চড়ি, আমার বাড়িতে কেউই চড়ে না। এই যে দুলটা দেখাচ্ছি, এই দুলটা না আমি কিনেছি নতুন, খুব কম দাম, 239 সম্ভবত। হাজরা ক্লাস করে ফেরার পথে একটা দোকান আছে, ওই দোকান থেকে এই দুলটা কিনেছি। ইস্টার্ন বাইপাসে পড়েছি। ইস্টার্ন বাইপাস ভীষণ সুন্দরভাবে সাজানো, এখন চারিপাশে কত বড় বড় ফ্ল্যাট হয়েছে, মেট্রো হয়েছে। আগে আমি যখন গৌতমদার ক্লাস করতে আসতাম তখন খুব যেতাম, এখন আর আসাও হয় না। ওই যে দূরে ফ্ল্যাটটা দেখছেন, ও টপে যে থাকে, আমি ভাবছি যে টপে যে থাকে মানে তার কি অবস্থা। ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছি সোনালির ফ্ল্যাটের দিকে, যাবো সোনারপুর কমন রেসিডেন্সি। একা একা যেতে একটু বোর লাগে, কিছু করার নেই। এসে পড়লাম সোনালির বাড়ি, চলুন আবার দেখা হবে, টাটা।